হনুমান, যুবরাজ! হনুমান! ধোঁয়া আর আগুনের কারণে কিছু দেখা যাচ্ছে না মহারাজ, আর লাভা বেরোনোর তীব্র শব্দে কিছু শোনাও যাচ্ছে না মহারাজ। অতি পরিমাণে এখানে লাভা বেরোচ্ছে। যদি এটা রাজ্যের দিকে যায় তাহলে মহাবিনাশ নিশ্চিত। সৈনিকরা, শীঘ্র গিয়ে সবাইকে সাবধান করো, আর লাভা যেদিকে বয়ে যাচ্ছে সেখান থেকে সবাইকে সরাও। যথাজ্ঞা মহারাজ, চলো। এই হনুমানকে দেখতে পাচ্ছি না কেন? মহারাজ, এরকম তো হয়নি যে অন্য বালকদের সাথে উনি রাজভবনে ফিরে গেছেন। হ্যাঁ, হতে পারে। আমাদের শীঘ্রই ভবনের দিকে যাওয়া উচিত আর সবাইকে সাবধান করা উচিত। চলো। আগে মহারাজ, চলুন। এ তো নল আর মিত্রদের কণ্ঠস্বর, কিন্তু ওরা কোথায়? কোথায় খুঁজবো আমি ওদের, আর কিভাবে আটকাবো এইসব? কি করব? কিছু তো করতেই হবে। আমরা বিপদে পড়ে গেছি। আমার মনে হচ্ছে আমরা আর কখনো বাড়ি যেতে পারবো না। তুমি সত্যি বলছো গন্ধমাদন? এখন আমাদের এখান থেকে বাঁচানোর কেউ নেই। কোথায় খুঁজবো আমি আমার মিত্রদের? কোথায় আছে মিত্ররা? আমি কোথায় খুঁজবো ওদের? লাভাও ক্রমশ বেড়ে চলেছে। কি করব এবার? তো ওদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি না। হয়তো লাভা ওদের... না না, এরকমটা হতেই পারে না। কি করি? কিভাবে খুঁজবো মিত্রদের? এখন তুমি চোখ বন্ধ করে সম্পূর্ণ একাগ্রচিত্ত হয়ে তোমার দেহে বিদ্যমান এই তত্ত্বগুলোর ওপর মন কেন্দ্রীভূত করো। মন দিয়ে শোনো, মিত্রদের কণ্ঠস্বর নিশ্চয়ই শুনতে পাবে। লাভা ক্রমশ বাড়ছে, আমাদের একে অপরের হাত ধরে রাখা উচিত। হাত ছেড়ো না, না হলে লাভায় পড়ে যাবে। আমার হাত ধরে রাখো, আমার হাত ধরে রেখো। ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी মিত্র, আমাদের হাতও কখনো ছাড়বে না, আর একসাথেও থাকবো। এখন তুমি আমাদের
এই সংকট থেকে বাঁচাতে পারো হনুমান। মিত্র, একতার শক্তির সম্মুখে কোনো সংকটই দাঁড়াতে পারে না। আমরা এক হয়ে সব সংকট থেকে মুক্তি পেতে পারি। মিত্র, সবাই নিজেদের হাত শক্ত করে ধরো। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। সবাই সবার হাত ধরছি। মিত্র হনুমান, কিন্তু আমরা এখান থেকে যাব কি করে? হ্যাঁ মিত্র, সামনে তো আর রাস্তা নেই, আর লাভাও চারিদিক থেকে বেরিয়ে যাচ্ছে। তোমরা ঠিকই বলছো মিত্র। আমি এগিয়ে যাওয়া লাভাকে ফু দিয়ে আটকে দিচ্ছি। মিত্র হনুমান, তোমার এই তীব্র ফু দেওয়াতে আমরাই তো লাভাতে পড়ে যেতাম। তোমরা ঠিকই বলেছো। এবার আমি কি করে সুরক্ষিতভাবে বের করবো তোমাদের সবাইকে? মিত্র, আমি তো তোমাকে ভুলে গেছিলাম। এবার সম্পূর্ণ হলো তো আমাদের একতার শক্তি। সাহায্য করো আমাদের মিত্রদের। মিত্র, ওকে শক্ত করে ধরে নাও। আমরা একটা ভ্রমণে যাব এখন। দশগ্রীব, সংসারে বিজয় পেতে গেলে শক্তির সঞ্চয় আর শক্তির প্রদর্শন দুটোই আবশ্যক। শক্তি প্রদর্শনের মাধ্যমেই ভয় উৎপন্ন হয়, আর ভয় বিজয়ের পথ প্রশস্ত করে। তাই সংসারে যত বেশি ভয় উৎপন্ন করবে, তত তুমি অমর আর অজেয় হবে পুত্র। এটা অনুচিত। রাজা নিজের শক্তির প্রয়োগ তো প্রজাদের রক্ষা করার জন্য করে। ওনাদের ভালো আর সুখ সমৃদ্ধির জন্য সচেতন থাকা দরকার। শক্তি, সামর্থ্য, সত্তা সবার ভাগ্যে জোটে না স্বামী। এর সৎ ব্যবহার করলে মনুষ্য জাতি মহান হয়, আর দুর্ব্যবহার করলে নিজের পতনের কারণ হয়। আর স্বামী, আপনি তো সংসারের জন্য এক আদর্শ ভাবনা ভেবেছেন। মহারানী মন্দোদরী কেন মুক্ত করেছেন বন্দীদের? পূর্ণিমার দিন এদের বলি দেওয়ার কথা ছিল। মহারানী, প্রথমে তো তুমি আমার বন্দীদের সকলকে মুক্ত করে দিলে, আর এখন আবার আমায় নীতি কথা শোনাচ্ছ। তোমার কেবলমাত্র একটাই ধর্ম, পতিব্রতা ধর্ম। কেবল সেটাই পালন করো, আর যখন আমার তোমার পরামর্শের প্রয়োজন পড়বে, যা কোনোদিন পড়বেও না, সেদিন তোমার পরামর্শ আমি নেব।
দশগ্রীব, স্বামী স্ত্রীর এই মনোমালিন্যকে এতটা গুরুত্ব দিও না পুত্র। তুমি তোমার শক্তি বাড়ানোর দিকে মনোনিবেশ করো, তোমার অসম্পূর্ণ যজ্ঞ পূরণ করো। দৈত্যগুরু শুক্রাচার্যকে ডেকে ওনার পরামর্শ নাও যে অসুরদের উত্থানের জন্য আর কি কি করা যেতে পারে। যথা আজ্ঞা মাতা। নিশাচর মায়াবী গুপ্তচর, উপস্থিত হও। আজ্ঞা করুন লঙ্কেশ। দূত, আমার সমস্ত নিশাচর গুপ্তচরদের সক্রিয় করে দাও। তাদের বলো সুমেরু পর্বত আর অন্যান্য স্থানে যেতে। খোঁজ নিতে বলো যে আমাদের অসুরদের বিরুদ্ধে কোথায় কোথায় আর কে কে ষড়যন্ত্র করছে। আর হ্যাঁ, গুরুদেব শুক্রাচার্যকেও জানিয়ে দাও যে লঙ্কেশ্বর বিশেষ পরামর্শের জন্য তাকে স্মরণ করেছে। যথা আজ্ঞা লঙ্কেশ। ধন্যবাদ মিত্র, ধন্যবাদ মিত্র, আমরা বেঁচে গেছি। আমরা বেঁচে গেছি মিত্র। আমরা বেঁচে গেছি। ধন্যবাদ মিত্র। ধন্যবাদ। মিত্র হনুমান, তোমার মিত্র আমাদের পুরো আকাশ ভ্রমণ করিয়ে খুবই আনন্দিত করে দিল। আকাশ ভ্রমণও করিয়েছে আর আমাদের সংকটের হাত থেকেও বাঁচিয়েছে তোমার মিত্র। ধন্যবাদ মিত্র। মিত্র, তোমরা সবাই সুস্থ আর সুরক্ষিত আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই সুরক্ষিত আছি। কিন্তু তোমার ওই নতুন মিত্র অতিবল, তুমি কি ওর কথা ভুলে গেলে? ও এখন কোথায় আছে? হ্যাঁ, অতিবল। মিত্র, তোমরা চিন্তা করো না, আমি খুব শীঘ্রই ওকেও খুঁজে বার করব। আমায় তুমি কোথায় কোথায় না খুঁজছো হনুমান? অতি বলতে অনেক আগে থেকেই এখানে লুকিয়ে আছে। কি হলো মিত্র? সাবধানে, এখানেও ধরিত্রী কাঁপছে। আরে এটা তো ভয়ঙ্কর ভূমিকম্প। মনে রাখো মিত্র, একতার শক্তি। বুঝলি রে অতি বল, সবে তো শুরু হচ্ছে। শেষটা যে কিভাবে হবে সেটা কল্পনাও করতে পারবে না বানরের। যে কাজটা করতে আমায় লঙ্কাপতি রাবণ দায়িত্ব দিয়েছেন সেটা তো আমি শেষ করেই ছাড়বো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। অঞ্জনা, অঞ্জনা,
অঞ্জনা, কি হয়েছে আপনার? প্রকৃতি ধ্বংসলীলা শুরু করেছে। প্রকৃতি আমাদের উপরে রুষ্ট হয়েছে। আগ্নেয়গিরি ফেটে গেছে, লাভা এদিকে এগিয়ে আসছে। যদি এইভাবে লাভা বয়ে আসে তাহলে শীঘ্রই আমাদের সমস্ত নগর ধ্বংস হয়ে যাবে। আর এইসব হনুমানের ভুলের জন্যই হয়েছে। কি বলছেন আপনি? জঙ্গলে একটা আগ্নেয়গিরি স্বাভাবিকভাবেই বেরোচ্ছিল। হনুমান গিয়ে তার মুখটা বন্ধ করে দেয়। সেই কারণে ওর ভিতরে আগুন ছড়াতে থাকে, আর বিস্ফোরণের পরে আগ্নেয়গিরি বিভিন্ন স্থান দিয়ে বেরিয়ে আসতে শুরু করেছে। বিশাল রূপ ধারণ করেছে ও। হে ভগবান, এ কি করলো হনুমান? কোথায় ও? ওকে ডাকো তো। হনুমান তো এখানে নেই, ও তো বাইরে গেছিল তার মিত্রদের সাথে। ও ফিরে আসেনি? অর্থাৎ ও এখনো ওখানেই আছে, কিন্তু আমি তোকে দেখতে পেলাম না। আমি ভাবছিলাম যে ও রাজভবনে ফিরে এসেছে। আমি আবার নিজে গিয়ে দেখে আসছি। হে মহাদেব, রক্ষা করুন। প্রণাম গুরুদেব। কি হয়েছে লঙ্কেশ? সর্বদাই গর্বের ঔজ্জ্বল্যে উজ্জ্বল সেই মুখে বিষাদের এই চিহ্ন? দৈত্যগুরু, জানতে পেরেছি যে 6 মাস পূর্বে কপটি নারায়ণ নর অবতার ধারণ করেছে। আশ্চর্য ব্যাপার, 6 মাস আগে তুমি এই খবর পেয়েছ, আর তুমি আমায় আজ বলছো? কেমন রাজা হে তুমি? নিজের শত্রুর খোঁজ খবরও রাখো না। তোমার তো এতদিনে তাকে বধ করে দেওয়া উচিত ছিল। গুরুদেব, আমি তো এইমাত্র জানতে পেরেছি। আপনাকে একটা কথা জানাতে চাই, আমি আমার শত্রুকে বধ করবার পূর্বে আমার সুরক্ষা কবচকে সিদ্ধ করে নিতে চাই। আপনি কি সূর্যগ্রহণ ছাড়াও আমার সুরক্ষা কবচকে সিদ্ধ করতে পারবেন? গুরুদেব কি না করতে পারেন পুত্র? সূর্যগ্রহণ ছাড়াই অবৈধিক যজ্ঞ করে ইনি তোমার সুরক্ষা কবচকে শুদ্ধ করতে পারেন। ওই কবচের আকর্ষণ শক্তিকে জীবিত করতে পারেন। এটা এনার কর্তব্য, তাই তো দৈত্যগুরু? হ্যাঁ, আমি এই অবৈধ যজ্ঞ অবশ্যই করব। লঙ্কেশ, তুমি সম্পূর্ণ ব্যবস্থা করো। আমি এই আশাই করেছিলাম আপনার কাছে গুরুদেব। লঙ্কেশ, এইবার যজ্ঞে যেন কোনো বিঘ্ন না ঘটে, তার সমস্ত ব্যবস্থা তোমাকেই করতে হবে। কিন্তু মাতা, অবৈধ যজ্ঞ করা তো ধর্মসম্মত নয়। বিভীষণ, দেবতারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে, আর তুমি আমাকে ধর্ম আর অধর্মের শিক্ষা দিচ্ছ। কি চাইছো তুমি? আমি স্থির হয়ে বসে থাকি আর ওরা, ওই দেবতারা সুযোগ পেলেই আমাকে বিনাশ করে দিক? আমি রাবণ, আমি হলাম ব্রহ্ম। আমাকে বিনাশ করা কোনো বালকের কাজ নয়। 10 গ্রীবের কথা সত্য পুত্র বিভীষণ। চিলকে দেখে পায়রা তার চোখ বন্ধ করে নেয়,
এইটা ভেবে যে চিল আমাকে দেখতে পাচ্ছে না, তাই আমিও চিলকে দেখতে পাচ্ছি না। ওর এই ভুলের কারণেই ও মৃত্যু মুখে পতিত হয়। এই যজ্ঞ হবেই, আর এর মাধ্যমেই 10 গ্রীবের অসীম শক্তি প্রাপ্ত হবে। হনুমান, তুমি এই আগ্নেয়গিরির মুখটা বন্ধ করে খুবই ভালো করেছো। ওখানে সব প্রাণীদের তুমি প্রাণ বাঁচাতে পেরেছো। আরো অন্যান্য যে আগ্নেয়গিরি রয়েছে যেখান থেকে অনর্গল লাভা বেরোচ্ছে, সেখানে গিয়ে লাভার মুখ বন্ধ করে দাও। তারপর সবাই বেঁচে যাবে। কোনো লাভাও বেরোতে পারবে না। হনুমান, ওই দেখো দেখো, কেমন ধ্বংসলীলায় মেতে উঠেছে এই লাভাগুলো। আগ্নেয়গিরির ফলে বনের মধ্যে থাকা জীবজন্তুদের প্রাণ আরো সংকটের মধ্যে পড়ে যাবে। তুমি ঠিকই বলেছ মিত্র অতিবল। बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति कुलोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति कुलोक उजागर कंचन वरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा वज्र और ध्वजा विराजय कांधे मूंज जनेऊ सागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति कुलोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति कुलोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति कुलोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय। কি ভালো কাজ করছে আমাদের মিত্র হনুমান। এবার দেখতে পারবে মূর্খরা এই অতি বলের বুদ্ধির কি পরিণাম হয়। যাও যাও হনুমান যাও, এবার হবে মহাবিনাশ। যতগুলো অগ্নিকুণ্ড তুমি বন্ধ করবে তার দ্বিগুণ অগ্নিকুণ্ড প্রলয় ঘটাবে।